শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। খুব একটা ভালো নেই বন্ধুরা, আমার শরীরটা আজকে একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্য কোনো কিছুই আজকে ভালো লাগছে না। তাই দেখো চলে আসলাম একটা সুন্দর দিনে বৃষ্টি ভেজা সকাল নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই মুরগিটা খেয়ে বেড়াচ্ছে। তো মা কিন্তু অনেক কয়েকটা মুরগি পোষে, আর মুরগি পোষার ফলে কিন্তু আমাদের ডিম কিনতে হয় না, বাড়ির ডিমই আমাদের খাওয়া হয়। তবে পোলট্রি ডিমের থেকে বাড়ির পোষা মুরগির ডিম খেলে কিন্তু অনেক উপকার। আমাদের যেহেতু গ্রামের বাড়ি, অনেক জায়গা আছে, সেই জন্য মা কিন্তু অনেক কিছুই পোষে, ছাগল মুরগি এসব আর কি মহিলাদের আর কি পুষলে পরে ভালোই হয় আর কি সংসারের জন্য। তো দেখো মেয়ে একটা চেয়ার উল্টে ফেলে রেখে দিয়েছে। তো সকালে উঠে আর ওর কাজই বা কি বলো, এসবই তো করবে, এটা ফেলে দেবে ওটা ফেলে দেবে, এটাই কাজ। কত বউ আছে বল? কত বউ আছে? মোটা মুটুক দে না, মোটা মুটুক জল দে না, মোটা মুটুক জল দে, মোটা দিদি মোটি দিদি দে না, ওই মোটি দিদি জল দাও, যা ওটা দাও, দাও 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 আমি বলো ওই দিদি আরো দিব বলো। শরীরটা যেহেতু ভালো নেই, তাই দেখো আজকে বিছানাপত্র কোনো কিছুই গোছানো হয়নি। সকাল থেকে মেয়েকে মা আর কি দেখছে, রান্নাও করলো আবার মেয়েকেও দেখলো। আমার কি হয়েছে, আজকে মানে কালকে রাতের বেলা পুরো গ্যাস হয়ে গেছে, তো গ্যাসের থেকে বমি হয়েছে, তারপরে আবার মাথা ঘোরা শুরু হয়ে গেছে। তো ভীষণ মাথা ঘোরা আর হচ্ছে বমি করলে তো এমনিতেই শরীর দুর্বল হয়ে যায়। তো সেই জন্য দেখো আজকে শরীরে মানে কোনো রকম এনার্জি নেই, কোনো কিছু করতেই ইচ্ছে করছে না। সকালে ঘুম থেকে একবার উঠে আবার শুয়ে পড়েছি, মানে শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। তো গ্যাস হলে এমনিতেই শরীর কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়, যারা গ্যাসের রুগী তাদের দেখবে শরীর সব সময় দুর্বল থাকে। তো আমারও কিন্তু সেই একই সমস্যা, শরীর আর কি সব সময় দুর্বল থাকে। তাও আর কি এভাবেই চলার চেষ্টা করি। সকালে উঠে একটা গ্যাসের ওষুধও আমি খেয়ে নিয়েছি, আর অনেকটা গ্যাস কমে গেছে। তো বমি করার পরে একটু শরীরটা মানে একটু খারাপ লাগে না, তাই আর কি ওই খারাপ লাগাটা আর কি রয়ে গেছে। দেখো এদিকে বিছানাপত্র আর কি গুছিয়ে নিলাম একদম পরিষ্কার করে। চল, এখন ঘুম থেকে উঠেই আসছিস কিন্তু। বিনয় মামা আনছে না তুই আসছিস? দেখতো দেখতো ছাগলগুলো কি সুন্দর করে খাচ্ছে, সেই সুন্দর করে খাচ্ছে। চল, একসঙ্গে থাকলেই ঝগড়া লেগে যাবে। চল 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 চল।
ওই যে আসতেছে, দেখ দেখ ধরবে এখন। ওই যে যেটা, আমি তো বাড়ি যাব এখন। কিছু করবে না, ঠিক তো? ঠিক আছে আমি যাই, তোর কত সাহস আমি দেখবো। ওর দেখ, ওই দেখ পেটটা কিন্তু কত বড়। বেশি সাহস হয়ে গেছে না? ধরতে পাবে না, ধরতে পাবে না। চল আমি যাই, আমি মেলায় যাব, তুই থাক। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা ঘুম থেকে উঠেই আনবি সোজা রাস্তায় চলে গেছে। তাই ওকে জোর করে নিয়ে এলাম। আর ওখানে একসঙ্গে সবাই মিলে থাকলে না, ওদের আর কি বাচ্চা বাচ্চা মানুষ না, ঝগড়া লেগে যায়। আর রাস্তায় সব সময় গাড়ি যায়, তো গাড়ি এসে যদি আবার লাগিয়ে দেয়, ও যেহেতু দৌড়াদৌড়িটা বেশি করে, তো সেই জন্য ওকে জোর করে আর কি বাড়িতে নিয়ে এলাম। তো বন্ধুরা, সারাদিনে আজকে শরীরটা ভালো ছিল না, তাই মুডটাও একটু খারাপ ছিল। তাই এখন একটু শরীরটা আর কি মোটামুটি ভালো লাগছে। তাই দেখো আনবি আনবি বলছে ও আমার সঙ্গে নাচ করবে। ঠিক আছে, তুমি নাচ করে। সারাদিনে যেহেতু শরীরটা খারাপ ছিল, তাই মেয়েকে অতটা আজকে সময় দিতে পারিনি। তাই দেখো মেয়ে এখন বায়না করছে ওর সঙ্গে নাচতে হবে। তাই এখন একটু শরীরটা আমার মানে ভালো ভালো লাগছে। তাই দেখো ওর সঙ্গে একটু তাল মেলাচ্ছি। ও যেমন করে নাচছে আমিও তেমন করে একটুখানি নাচছি। তো এটাতেই কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়। তো যত খারাপ লাগা থাক, যত কাজ থাক, তার সঙ্গে যদি বাচ্চাদের একটুখানি সময় দেওয়া যায়, তাহলে বাচ্চাদের মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। শুধু পড়াশুনো নিয়েই থাকলে হয় না, তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের সঙ্গে একটুখানি খেলতেও হয়, তাই না বলো বন্ধুরা? তো তাই দেখো আমি মেয়ের সঙ্গে একটু তাল মেলাচ্ছি। দেখো রাতের বেলায় বসে পড়েছি মাথায় তেল দিতে। বেশ কয়েকদিন ধরেই ভাবি যে মাথায় তেল দিব, কিন্তু গরমের ভয়ে আর তেল দিতে পারছি না। কারণ এত গরম লাগে রাতের বেলা করে, তেল দিলে আরও বেশি গরম লাগে। তো সেই ভয়ে কিন্তু মাথায় তেল দেওয়া হয় না। তাই আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সেই জন্য দেখো মাথায় তেল দিয়ে নিচ্ছি। রাত কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। আর তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর এখন ঘুমানোর জন্য আর কি রেডি করবো সব কিছু। তো তেল দিয়ে তারপরে মশারি টাঙিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়ে মেয়েকে এখানে নিয়ে আসবো। মেয়ে আছে ওইদিকে ও দিদা দাদুর সঙ্গে ওখানে খেলছে। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।